Hello everyone, welcome to Sehron. WBHRB স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে মেল এবং ফিমেল, তো তাদের স্কোর কার্ড পাবলিশ হওয়ার কথা ছিল আজকে 16 তারিখ, বাট সেটা গতকাল রাতেই অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো যে লিঙ্ক আমরা দেখেছি সেই লিঙ্ক থেকে যেহেতু আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু দিয়েই এটা হয়েছে, সেক্ষেত্রে এটাকে আমাদেরকে মেনে নিতে হবে অ্যাকুরেট রয়েছে বা জেনুইন। তো যাই হোক, যেভাবেই হোক পাবলিশড হয়েছে। এখানে যে কাট অফটা দেখানো হয়েছে ফর ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর জন্য যাদেরকে ডাকা হয়েছে ক্যান্ডিডেটকে, তাদের যে লাস্ট কাট অফ ছিল বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, সেটা এখানে দেখানোর চেষ্টা করব। মেল ক্যান্ডিডেট ইউআর 39.04, ওবিসি এ 43.32, ওবিসি বি 44.50, এসসি 28.38, এসটি 1.45 এবং ইডব্লিউএস 25.65। এই মার্কস যাদের রয়েছে তারাই শুধুমাত্র ইন্টারভিউ দিতে পেরেছে। এবং ফিমেলের ক্ষেত্রে হয়েছে ইউআর 44.12, ওবিসি এ 44.12, ওবিসি বি 48.87, এসসি 39.69, এসটি 33.50 এবং ইডব্লিউএস 29.80। তো এই যে মার্কসটা ছিল এটা আফটার নর্মালাইজেশন, এটা কিন্তু নর্মালাইজেশনের পরে মার্কসটা হয়েছে। কোনো একটা ক্যান্ডিডেট একটা মার্কস পেয়েছে, তারপর সেটাকে নর্মালাইজড করা হয়েছে এবং নর্মালাইজড করার পর যেই মার্কসটা দাঁড়িয়েছে সেই বেসিসে কিন্তু ডাকা হয়েছে। র মার্কস অর্থাৎ 100-র মধ্যে আমরা কত পাচ্ছি সেটা, বা সেটাকে 85 দিয়ে গুণ করে সেটা কিন্তু সাজানো হয়নি, পুরো মার্কস নর্মালাইজড হয়েছে। নর্মালাইজড হওয়ার পর এই মার্কসটা কোনো একজন ক্যান্ডিডেট অবটেন করেছে, লাস্ট যাকে ডাকা হয়েছে সে অবটেন করেছে এবং সেই মার্কসটা এখানে উল্লেখ রয়েছে। এটা 100-র মধ্যে র মার্কস নয় বা 50-এর মধ্যে র মার্কস নয়, এটা নর্মালাইজেশনের পর যে মার্কস সেই মার্কসটা এখানে দেখানো রয়েছে। তো এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ লাস্ট বা লোয়েস্ট মার্কস। বাট যে মার্কসটা আমরা জানতে পারছি যারা ক্যান্ডিডেট পেয়েছে, স্কোর কার্ডে যেটা দেখানো যাচ্ছে, অনেক ক্যান্ডিডেটের 8, 9, 10 পর্যন্ত নর্মালাইজেশন হয়ে মার্কস বেড়েছে। কারো কারো ক্ষেত্রে 1, 2, কারো কারো ক্ষেত্রে 7, 8, 5, 6 এরকম মার্কস বেড়েছে। হিউজ সংখ্যক একটা নাম্বার ডিফারেন্স হয়েছে নর্মালাইজেশনে। তো সেটা দেখা যাক, আশা করা যায় কাট অফটা অনেকটা হাই যাবে, অনেকটাই হাই যাওয়ার কথা। ইউআর ক্যাটাগরি মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রেই মার্কসটা বেশি যাবে, তার আগে একটা ক্লিয়ার করে দেওয়ার দরকার রয়েছে। অনেকের এখানে কোয়ারি রয়েছে ইউআর ক্যাটাগরির কাট অফ যদি 39 হয়, ওবিসি এ এবং ওবিসি বি এদের কাট অফ কী করে এত বেশি হচ্ছে, বা ফিমেলদের ক্ষেত্রেও ইউআর ক্যাটাগরির এখানে কাট অফ রয়েছে 44, বাট ওবিসি এ এবং বি, ওবিসি এ নেই ঠিক আছে একই রয়েছে, বাট ওবিসি বি 48 কীভাবে হচ্ছে। তো এখানে এবারে নতুন একটা ক্রাইটেরিয়া ফলো করা হয়েছে। যারা ইউআরে অ্যাপ্লিকেশান করেছে ইউআর ক্যাটাগরি দিয়ে, শুধুমাত্র তাদেরকে ইউআরেই ডাকা হয়েছে। যারা এসসি তাদেরকে এসসি, যারা ওবিসি এ বা ওবিসি বি যেমন অ্যাপ্লিকেশান করেছিল সেই অনুযায়ী তাদেরকে ডাকা হয়েছে। তো সুতরাং যে শর্ট লিস্টিং করা হয়েছে ইউআরে হয়তো 1000 জন ক্যান্ডিডেটের সিট রয়েছে, 1000টা সিট রয়েছে, ওবিসি এতে রয়েছে 200, ওবিসি বিতে রয়েছে 200 এবং এসসিতে রয়েছে 100টি সিট রয়েছে। তো যে রেশিওতে ডেকেছে 2.5, সুতরাং ইউআর ক্যাটাগরিতে টোটাল ক্যান্ডিডেট ডাক পেয়েছে 2500। 2.5 যদি করি এখানে হচ্ছে আমাদের 500, 2.5 যদি করি এখানে হচ্ছে আমাদের 500 এবং এটা যদি 2.5 করে রাখি তাহলে এখানে হচ্ছে 250 জন ক্যান্ডিডেট। ইউআর ক্যাটাগরিতে সিট বেশি ছিল, সেটার 2.5 গুণ ডেকেছে, তাই 2500 হয়েছে। ওবিসি এ এর 2.5 গুণ ডেকেছে, তাই 500 হয়েছে। তো এই রেশিওতে ডেকেছে, এদের সিট সংখ্যা কম ছিল, ইউআরের তুলনায় সিট সংখ্যা কম ছিল, তাই যারা শুধুমাত্র ওবিসি এ বা ওবিসি বি বা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তারা আপাতত এই ইন্টারভিউয়ের জন্য যে লিস্ট পাবলিশড হয়েছে সেই লিস্টেই ছিল এবং তাদের আগের সিট কম থাকার জন্য, অর্থাৎ ইউআরের সিট যেহেতু 1000 ছিল, ওবিসি এ প্রথম থেকেই 200 ছিল, এটার রেশিওতে এটা ডাকা হয়েছে বলে কম রয়েছে। এই লিস্টে বা এই যে স্কোর কার্ডটা ডাকা হয়েছিল, ওবিসি এর কোনো ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরিতে নেই, এসসি কোনো ক্যান্ডিডেট ইউআরে নেই, ওবিসি বির কোনো ক্যান্ডিডেট ইউআরে নেই। ইউআর মানে শুধু ইউআর, যারা ইউআর দিয়ে অ্যাপ্লাই করেছে তারা ইউআরেই ছিল। বাট পরবর্তী যে লিস্ট পাবলিশড হবে, যেটা মেরিট লিস্ট পাবলিশড হবে, সেখানে ইউআরের মধ্যে সবাই ঢুকবে, ওবিসি এ বি এসসি এসটি প্রত্যেকেই, যাতে বেশি নাম্বার রয়েছে তার প্রত্যেকেই ইউআরে ঢুকবে। বাট ইন্টারভিউয়ের জন্য যে লিস্টিং করা হয়েছিল সেখানে যে যার ক্যাটাগরিতেই রয়েছে, কেউ অন্য কারো ক্যাটাগরিতে ঘুরতেও যায়নি, দেখতেও যায়নি, কিছু করতেও যায়নি। বাট পরবর্তী যে লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু থাকবে। এবার যদি আমরা এক্সপেক্টেড একটা কাট অফ দেখি,
ইউআর মেল ক্যান্ডিডেট যেটা মনে হয় 66 থেকে 67 ইউআর ক্যাটাগরির কাট অফ থাকবে। এর কম হওয়ার চান্স কম। আমাকে জানতে চাওয়া হলে বা আমার যদি মতামত দেওয়ার চেষ্টা করি আমি, এখন আমি আরও 1+ রাখবো, আরও 1 বাড়তে পারে, কমবে না। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রেও এটা মোটামুটি 56 থেকে 58 এর মধ্যে থাকার চেষ্টা করবে ওবিসি এর। ওবিসি বির ক্ষেত্রেও একই, মোটামুটি 54 থেকে 55 এরকম একটা কাট অফ থাকার কথা, যেটা আমার মনে হয় গেস হচ্ছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ অনেকটাই নিচে নামবে, মোটামুটি 40 আশপাশ থাকছে, 2-4 এদিক ওদিক হতে পারে এসসির ক্ষেত্রে। এসটির কাট অফের প্রয়োজন নেই, সবাই পাচ্ছে। ইডব্লিউএস ম্যাক্সিমামটাই পেয়ে যাবে। মোটামুটি কাট অফ যদি ধরা হয় একদম শেষের দিকে কাট অফ থাকবে, মোটামুটি তাও 25 এরকম কাছাকাছি থাকবে। পুরোটাই ইন্টারভিউয়ের নাম্বার অ্যাড হয়ে তারপর হবে। পুরো যতগুলো মার্কস দেখানোর চেষ্টা করলাম পুরোটাই ইন্টারভিউয়ের মার্কস অ্যাড হয়ে তারপরেই হবে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানেও 66 +-1 হতে পারে, 65 থেকে 66 হতে পারে। ওবিসি এ মোটামুটি সেম বা এর থেকে কিছুটা 3-4 কম হবে, 62 থেকে মোটামুটি 63 এরকম একটা হতে পারে। ওবিসি বি এরও কাট অফ কিছুটা কমবে, 60 থেকে 62 এরকম একটা মার্কস হতে পারে। এসসি ক্যাটাগরির যেটা কাট অফ হতে পারে 48 থেকে 50-র মধ্যে একটা থাকবে, কারণ এখানে সিট কিন্তু খুব একটা বেশি ছিল না, সেই অনুযায়ী ক্যান্ডিডেট রয়েছে। এখানে এসসি ক্যাটাগরির কাট অফ 40 বা তার আশেপাশে থাকলেও কিংবা এটা আরও কিছুটা কমলেও কমতে পারে, আর ফিমেলদের ক্ষেত্রে খুব একটা কমবে না, কারণ এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে, সিট যে তুলনায় রয়েছে ক্যান্ডিডেটের নাম্বার রয়েছে অনেকটা, এবং খুব একটা কমবে না। এসটি ক্যাটাগরির কাট অফটা অনেকটাই কমবে, 30+ এরকম একটা থাকবে। ইডব্লিউএসের ক্যাটাগরির কাট অফ মোটামুটি 42 বা 40 এরকম একটা মার্কস হতে পারে। তো দেখা যাক, আর 12 থেকে 24 ঘন্টার মধ্যেই পুরোটাই আমরা জানতে পেরে যাব কী হচ্ছে, কতটা লিস্ট পাবলিশ হচ্ছে এবং কাট অফটা কতটা হচ্ছে। এটা একটা মনের মতো দিয়ে রাখলাম, দেখা যাক ম্যাচ করে কি করে না। থ্যাংক ইউ।